আজকে আমার রিমান্ডের ছবি ভাইরাল হয়, ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বললে গোয়েন্দা সংস্থার কাছ থেকে এই ছবি আপনারা কিভাবে পেলেন? জবাব দিতে হবে জাতির সামনে, জাতির সামনে জবাব দিতে হবে। এতদিন হলো রিমান্ডে নিল আমাকে, প্যান্ট গেঞ্জি পরা এই ছবি আমি কান্না করে ইলিয়াস ভাইয়ের সাংবাদিক তার লাইভে এসে বললাম, আর এখন এগুলো ভাইরাল হয় ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে বললে অবশ্যই ফরিদউদ্দিন মাসুদ গোয়েন্দা সংস্থার সাথে ছিল, আর সে হয়তো আপনাদেরকে এগুলো নিয়ে দিচ্ছে। তারা কান্দার মানুষ আমার এলাকার কষ্টগুলো কিছু বলেই যায়, শুনবেন শুনবেন, কষ্টগুলো কিছু বলেই যায়। আপনারা হুঙ্কার দিলেন না, এমনকি আমরা ভিতর থেকে শুনি। আমি সরকারকে বলবো, সরকার যারা অপরাধী তাদেরকে ধরে, যারা নিরীহ, আমি আবারও বলছি যারা নিরীহ তাদেরকে ছেড়ে দেন। আলেমদের মধ্যে কেউ কেউ অপরাধী ছিল নাকি? তাহলে আপনার ভাষায় আলেমদের মধ্যে কেউ কেউ কি ছিল? অপরাধী ছিল। আলেমদের মধ্যে কি অপরাধী কেউ ছিল না? আল্লাহর জন্য সবাই। এ বাবা সত্যি মনে করবেন, আল্লাহর জন্য নাকি অপরাধী? কি বলবেন? অপরাধী। এরপরে বলে কি কি মনে করছেন সরকারকে ধাক্কা মেরে ফেলে দিবে না, সরকার বসে থাকবে? তার মানে আপনি কি করলেন? শুধু এটাই নয়, আপনাদেরকে আর একটা কারগুজারি শোনাই। এই উম্মার কাছে এখন হাসিনা নাই, বলতে পারবে না কেউ যে হুজুর এত জুলুমের মধ্যে নিজেরা নিজেরা কথা বলেন। নিজেরা নিজেরা নয়, আপনি যদি শাহবাগী ফরিদউদ্দিন মাসুদকে নিয়ে কথা বললেও বলেন আলেমে আলেমে লাগছে, তাহলে আপনি আলেমও ছিলেন না, জালেমও ছিলেন না। আপনি আলেমও ছিলেন না, জালেমও ছিলেন না। এক ফরিদউদ্দিন মাসুদ একা যে পরিমাণ ইসলামের ক্ষতি করছে, আমার মনে হয় নাস্তিক 100 মিলেও এত ক্ষতি করতে পারে নাই। আজকে জানেন আমাকে রিমান্ডে কাগজটি শোনা যায়, রিমান্ডে চোখ বাইদিয়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, চোখে কাপড় দিয়ে। হঠাৎ করে আমি কোর্ট করতেছি উপরওয়ালাকে সাক্ষী রেখে, হিন্দি কথা শুনতে পাইছি। কি কথা? হিন্দি কথা শুনছি। তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর বলেন তো আমরা কারা? আমার কিছুটা আন্দাজ হয়েছে হিন্দি কথা কয় এরা তো রয়্যাল লোক হইতে পারে। কার লোক? র চিনেননি? চিনবেন কেমনে? বাংলাদেশ 1971 স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা চালাইতেছে, আর বোঝার দরকার নেই। এই 24 সালের আগস্টের পর থেকে যাদের ক্ষমতা আলহামদুলিল্লাহ একটু মনে হইতেছে কমছে। শেষ বলা যায় না, যেমনি ইলিশ পাঠানো শুরু হয়েছে আল্লাহ জানে আবার কি শুরু হয়, এটা নিয়ে আমরা ভয়ে আছি। শেষ বলা যায় না, তবে কমছে এটা বলাই যায়। সেই আমি হুজুর আমি বুঝাও র না বইলা আমি বলছি একটু এড়ায় গেছি, কারণ যদি বুঝছি এটা ওরা বুঝা যায় তাহলে জুলুম আরো বাইরে যেতে পারে। এই চিন্তা করে আমি বলছি যে আপনারা তো র্যাবের লোক, আমার র্যাব ধরে নিয়ে আসছে, আপনারা তো র্যাবেরই লোক। তো এরা প্রশ্নটা এড়ায় গেছে। এবার প্রশ্ন করতেছে, হুজুর আচ্ছা বলেন তো এই দেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয়, মানুষকে ইয়া করে, এদের কয়েকজনের নাম বলেন, আমাদের দরকার। আমি সর্বপ্রথম আমার নাম বলছি। কার নাম? আমার নাম বলছি। আমি জজবাতি জিয়াদি বয়ান করি। হুজুর আমরা তো আমরা ধরছি আছেই, অন্যদের নাম বলেন। ওয়াল্লাহি একটু বাড়াইও বলতেছি না, একটু বাড়াই বলার সুযোগ নেই। এরপরে আমি একজন পীর সাহেবের নাম লিখছি, সত্যি কথা বলি, একজনের নাম লিখছি। এরপরে মামুন শাহ হুজুরের নাম লিখছি, এরপরে গুনবী ভাই। আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার। তখন কি সবাই গ্রেফতার, রিমান্ড অবস্থায়। তো আল্লাহি একটু বাড়ায় বলতেছি না, আবারও কসম করে বলতেছি, আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি, আছে একটু দেখি তো। আমি সব নাম লেখার পরে গুনবী ভাই, হারুনিজার ভাই, উসামা ভাই কিংবা জুনায়েদ আল্লাহ সাহেব, মামুন শাহ হুজুর সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে, হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে? আমি বলছি কেন চিনেন না? আমি বলছি অমুক দলের নাইবে আমির সাহেব। ওয়াল্লাহি কসম, 1 ইঞ্চি যদি বাড়ায় বলি, আল্লাহর কসম, আল্লাহ যেন আমার উপরে, এজন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে আমার উপর আল্লাহ আযাব আসে, এতটুকু বলতেছে। সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে, সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে। শুধু কেটেই দেয় নাই, আমি যখন জিজ্ঞেস করলাম কি, উনি তো সবচেয়ে গরম কথা বলে,
পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে, তো ওনার নাম কাটছেন কেন? হুজুর এটা বুঝবেন না। কি বলে? এটা বুঝবেন না। এখনো যারা মনে করেন যে আমরা সব, আজকে কি দেখলেন আপনারা? ফরিদউদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যারা তৈরি, হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদউদ্দিন মাসুদকে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপড়ায় ফেলবে, কানা ঘেরাও করবে, এই অবস্থানগুলো দেখতেছেন। আর আমরা রিমান্ডে, আমি নিজে এটা যাচাই করে আসছি। এখন বলবেন হুজুর গোয়েন্দারা নিজেদের মধ্যে লাগায় দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে। আপনারা খুব বেশি বুঝেন না। সব কিছু এত আলাদিনের চেরাগ আপনারা কই পেলেন? আমরা ইনায়া বিনায়া কথা বললেও গ্রেফতার হই, আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয়, আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না। আপনারা আমাদেরকে বোকা বুঝান না, এত বোকা বুঝায়েন না। আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি। আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন, কি করতেছে এরা? কি করতেছে এরা? এই আস্তে। আপনারা যদি এখনো এই নাস্তিক প্রেমী থেকে বিরত না থাকেন, আর যদি বক্তব্যদেরকে বলবো আপনাদেরকে আমি ভালোবাসি, গালি দিলেও ভালোবাসি, আল্লাহ গালি দিলেও আপনাদেরকে ভালোবাসি, কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন এই জালেমদের সহযোগী কারা ছিল, বুঝবার চেষ্টা করেন। বারবার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের। আজকে সেই জালেমদেরকেও শায়েস্তা করার সময় এসেছে। ওই পরিবর্তন হবেন, নিফাকি দূর করবেন, শাহবাগী ফরিদউদ্দিন মাসুদের থেকে সমর্থন উঠিয়ে নেবেন, না হলে আমাদের জবান বন্ধ হবে না ইনশাআল্লাহ। আজকে আমার রিমান্ডের ছবি ভাইরাল হয়, ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বললে গোয়েন্দা সংস্থার কাছ থেকে এই ছবি আপনারা কিভাবে পেলেন? জবাব দিতে হবে জাতির সামনে, জাতির সামনে জবাব দিতে হবে। এতদিন হলো রিমান্ডে নিল আমাকে, প্যান্ট গেঞ্জি পরা এই ছবি আমি কান্না করে ইলিয়াস ভাইয়ের সাংবাদিক তার লাইভে এসে বললাম, আর এখন এগুলো ভাইরাল হয় ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে বললে অবশ্যই ফরিদউদ্দিন মাসুদ গোয়েন্দা সংস্থার সাথে ছিল, আর সে হয়তো আপনাদেরকে এগুলো নিয়ে দিচ্ছে। এটা একটা হইতে পারে, তাহলে আপনাদের ইলিয়াজও আছে, জাতির সামনে এটাকে ক্লিয়ার করবেন। আর না হয় আমরা যেটা দেখে আসছি রিমান্ডে, আপনাদের নাম লাল কালি দিয়ে কেটে দেওয়া। আপনারা বলবেন হুজুর অন্ধভক্তি, ভাই এটা ধ্বংস হয়ে যাবেন আপনারা। অন্ধভক্তি, এত অন্ধভক্ত হয়েন না, অন্ধভক্ত হয়েন না। আমার চাইতে বেশি মোহাব্বত করেন না। আমি চ্যালেঞ্জ করলাম, আমার চাইতে বেশি মোহাব্বত আপনারা করেন না। আমি কারগুজারি শোনাবো না, লম্বা কারগুজারি হয়ে যাবে। আমি অনেক মোহাব্বত করি, কিন্তু ফরিদউদ্দিন মাসুদ ইস্যুতে, নাস্তিকদের ইস্যুতে, শাহবাগ ইস্যুতে, আল্লামা সাঈদী রাহমাতুল্লাহর ফাঁসি চাওয়া ব্যক্তির ইস্যুতে আমরা কোনো ছাড় দিতে রাজি নই। এটা একবারে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। হয় শাহবাগের পক্ষে, ফরিদউদ্দিন মাসুদের পক্ষে অথবা বিপক্ষে, এই জায়গায় ক্লিয়ার হইতে হবে। হয় জিহাদের পক্ষে, ইমানের পক্ষে, না হলে নাস্তিক শাতেমদের পক্ষে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কষ্টে কিছু আপনাদেরকে কারগুজারি এলাকার হিসাবে, হাসিনার কারণে দীর্ঘদিন তো আসতে পারি না, দেখা হয়ে গেলে মনে আত্মীয় স্বজনের সাথে হঠাৎ দেখা হইলে মানুষ কি করে, কষ্ট বেদনা সব শেয়ার করে না? আপনাদের সাথে শেয়ার করলাম। মনে আসেনি 5 আগস্ট এই থানার সামনে আপনাদের সাথে দেখা হয়েছিল? কারা কারা আসিলেন? তাইলে দেহার মাঝে মধ্যে হয়, এটা তো বুঝতেছেন? দেহাটা যে মাঝে মাঝে হয়, এটা তো বুঝতেছেন? হে ফুলপুর তারাকান্দাবাসী, আমি বালিয়াতে পড়াশোনা করেছি, বালিয়ার ছাত্র। আমি আপনাদের মোহাব্বত করি, আমি এই এলাকায় অনেক বিচরণ করেছি। মনে কষ্ট নিবেন না, মনে কষ্ট নিবেন না, দলাদলি উদ্দেশ্য নয়, কষ্ট থেকে কথাগুলো বলছি। আল্লাহ, আবার বলছি, তাদেরকে আপনাদের চাইতে আমি কম মোহাব্বত করি না, করতাম না। আমি কি বলবো, আমি এমন বয়ান শুনেছি, এত কান্না করেছি। আপনাদেরকে একটা কারগুজারি শোনাই। আমি হেফজখানায় থাকতে ছোট্ট টেপ রেকর্ডার বাইরে ছিল, 12-13 সালে বলতে পারেন, ছোট ছোট ক্যাসেট লাগাইয়া শুনতো। এই টেপ রেকর্ডার হুজুররা দেখলেই নিয়ে যাইতো, এখনকার মোবাইল যেমন নিয়ে যায়। আমি সেই টেপ রেকর্ডার শীতের দিনে খেতা লুকাইয়া বালিশের নিচে থুইয়া ওনাদের বয়ান শুনতাম আর কানতাম। আর কি কমু? কসম আল্লাহর কাছে যেন জবাব দিতে হয় মিথ্যা হলে। আমি কবে ওনাদের নতুন একটা ক্যাসেট বের হবে এটা নিয়ে খুঁজতাম, কিন্তু আপনাদের অবস্থান জাতি জানতে চায়।
শাহবাগী নাস্তিকদের পক্ষে থাকবেন, ভক্ত হারাবেন। আমরা মোহাব্বত করতাম, করব না। আমরা মোহাব্বত করতাম, করব। এই ফরিদউদ্দিন মাসুদ নাস্তিকের পক্ষে থাকলে কারো পক্ষে থাকবেন? ভালো করে বুঝেন, মন থেকে বলবেন থাকবেন। ফরিদউদ্দিন মাসুদের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে আমরা থাকবো। আপনাদের এই অবস্থান জাতির সামনে ক্লিয়ার করতে হবে। ফরিদউদ্দিন মাসুদ আত্মীয় হলেই শাহবাগীদের কোনো ছাড় নাই, শাহবাগী নাস্তিকদের কোনো ছাড় নাই। যা আল হক ওয়াজহাকাল বাতিল, বাতিল আল্লাহ পরাভূত করে দিছে, পরাজিত করে ফেলছে। আপনি বাতিলকে বিজয় করতে চাইবেন আর আপনার সামনে হকের জান্ডাবাহীরা চুপ থাকবে, এটা আশাও করবেন না। কি করে বলবেন? আরে বিশ্বের সবচাইতে কুখ্যাত একজন জালেম তাগুতের নাম ছিল হাসিনা। নাম কি? হাসিনা থাকতেই তোরাই কেয়ার করি না, আর আমনে বলি কেডা? হাসিনারই গুলি নাই আমরা। আল্লাহ, আমি রফিকুল ইসলাম, অহংকার নয়, এটা আল্লাহর শক্তি, ইমানি শক্তি। আল্লাহি আল্লাহ তুমি আমার অহংকার থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে তাকাব্বুর থেকে বাঁচাও। কিন্তু আল্লাহ পাকের রহমতে আমি সত্যি কথা বলি। এদেশের অনেক আলেম সমাজ বলবে যে অনেক কথা আগে বলতে পারি না, এখন বলবো। আমি কি বলি জানেন? আমি এমন কোনো কথা বাকি নাই যেটা আগেও বলি না, এখনো বলি না। জেল থেকে আগে যা বলছি পরে বাইরে হয়ে সত্যি বলবেন। কম বলছি না বেশি বলছি? হ্যাঁ, কমাইছি কখনো? এটা আপনাদের শোনানোর উদ্দেশ্যে না। ওয়াল্লাহি আমাদেরকে ভালোবাসবেন ইমানের পক্ষে থাকলে, আমাদেরকে ভালোবাসবেন ইসলামের পক্ষে থাকলে, আমাদেরকে ভালোবাসবেন কোরআনের পক্ষে থাকলে, আমাদেরকে ভালোবাসবেন নাস্তিকদের বিরুদ্ধে থাকলে। আমি আমার কথা বলি, মামুনুল হক সাহেবের কথা বলি, শাইখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হকের কথা বলি, কিংবা বাংলাদেশের যত বড় আলেম, যত বড় পীর, যত বড় বক্তা হোক, নাস্তিকদের শাহবাগীদের পক্ষ নিবে, ইমানের দাবিতে তার পক্ষে থাকা যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হক বাতিল পার্থক্য করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। কেন কথাগুলো কষ্টে বললাম? বলবেন হুজুর এতক্ষণ তো খালি আলোচনা সমালোচনাই করলেন। না ভাই, এই জন্য করলাম, আল্লাহ না করুক আর একটা ফরিদউদ্দিন মাসুদ যেন তৈরি না হয়। আমার কথা মনে হয় বুঝেন নাই। আমাদের সুযোগের কারণে আজকের ফরিদউদ্দিন মাসুদরা যদি বেঁচে যায়, আগামী দিনে আরেকটা রুহুল আমিন, আরেকটা ফরিদউদ্দিন মাসুদ কওমি অঙ্গনে জন্ম নিবে কি নিবে না? আপনি দেখেন এই রুহুল আমিন সাহেবের কারণে আজকে আলেমরা আমরা কতটুকু বেইজ্জতি, কল্পনা করা যায়। কান্না আসে। আমি দেখি ভিডিওটা আইরে মাঝে মাঝে চোখ বন্ধ করলেও বাসে। আমাদের জাতীয় মসজিদে এইভাবে জুতা দিয়ে ডাই দিই। হাই রে খতিবগিরির লোক, খতিবগিরি এরে মনটা কয় কি করতাম, এটা কোনো ভাষা পাই না। খতিবগিরি, আল্লাহ, এত বড় বুজুর্গ মানুষ, উপমহাদেশের শ্রেষ্ঠ একজন বুজুর্গ মানুষের ছেলে, অথচ কি পদস্খলন হয়েছে। অতএব বোঝা গেল বাবা পীর থাকলেই, বাবা হক্কানি মানুষ থাকলে সন্তানও যে ভালো হয়ে যাবে বিষয়টা এমন না। আলেমের গর্তে জালেমও হইতে পারে, ঠিক কি ঠিক না? পীরের গর্তে সিন্নি খুঁড়ো হইতে পারে। অতএব খুব সাবধান, আমার ব্যাপারেও সাবধান। ইমান ইনসাফের সাথে না থাকলে, দিনের পথে না থাকলে আমার বিরুদ্ধে আপনারা কথা বললেন, আমার বিরুদ্ধে কথা বললেন, বলে গেলাম। শুধু আমার বিরুদ্ধে নয়, যে কথা বলুক তার বিরুদ্ধে কথা বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান ও ইসলামের পক্ষে থাকবার তৌফিক দান করুক। যারা এই সমস্ত কাজগুলো করতেছে তাদেরকে হেদায়েত দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। বসেন বসেন, আরেকটা কথা আছে, বসেন। এই বাবা, কেউ উঠবেন না, দয়া করে, দয়া করে কেউ উঠবেন না। একটু আখিরি মোনাজাতের আগে উঠবেন না। আমাদের কি ভালোবাসেন তো বাবা? একটু মাদ্রাসার জন্য রুমাল ছেড়ে দিবে, রুমালটা ছাড়েন একটু বাবা। 5 টাকা 10 টাকা হোক, আমিও কিছু দিয়ে শরিক হই। আমার আব্বা নাই, সবাই একটু শরিক হন। দেখেন, এই 10-এর লাঠি 1-এর বোঝা, কেন উঠতেছেন? কেন উঠতেছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারকাতুহুমের আগমন তারাকান্দার পক্ষ থেকে, বুলেন শাহীর পক্ষ থেকে আল্লাহ পাক হযরতের আলোচনা শুনে আমাদের সবাইকে ওঠার তৌফিক দান করুক। হুজুর অনেক দূর থেকে আসছেন, আমি আপনাদের এলাকার সন্তান, কিছু কষ্ট, কিছু মনের কথা শেয়ার করে গেলাম। যদি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দেয়, আলহামদুলিল্লাহ।